ফাহিমাও তার বয়ফ্রেন্ডকে রুমের মধ্যে বাজে অবস্থায় শুয়ে আছে দেখে ফাহিমার বয়ফ্রেন্ড শফিকুল বলল, চলো আমরা কোনো একটা হোটেলে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। ফাহিমা বলল, আমার হোটেল ভালো লাগে না, কেন জানি নিজেকে রাস্তার মেয়ে মনে হয়। শফিকুল বলল, তোমাদের বাড়িতে আসলে আমার কিন্তু ভয় লাগে। ফাহিমা বলল, আমাদের বাড়িতে ভয় কিসের, বাসায় তো কেউ নেই, দেখছো না পুরো বাসা খালি। এসব কথা বলে যাচ্ছে শফিকুল সুরসুরি দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কাজের মেয়ে রিমি ওই ঘরে ঢুকে পরিষ্কার করার জন্য। ফাহিমা ও তার বয়ফ্রেন্ড শফিকুলের আপত্তিকর অবস্থা দেখে রিমি বলল, তওবা তওবা, আমি এসব কি দেখলাম। ফাহিমা বুঝতে পারলো দরজার আড়াল থেকে কেউ তাদেরকে দেখছে। ফাহিমা বলল, ওখানে কে, বাইরে আসো, বাইরে আসো বলছি। এবার রিমি আমতা আমতা করে পর্দার আড়াল থেকে বের হয়ে বলল, আপা আপা আমি মনি, আপনি যেভাবে একটা বেটা মানুষ নিয়ে শুয়ে আছেন এই ঘরের ভাগ্যলক্ষ্মী সব চলে যাইব। ফাহিমা রাগান্বিত হয়ে বলল, কাছে আয়, একটা থাপ্পড় দেই তোকে বেয়াদব। রিমি বলল, থাপ্পড় মারবেন কেন, যেটা সত্য ওটাই তো বলছি। এবার ফাহিমা কাছে এসে জোরে একটা থাপ্পড় মেরে রিমিকে বলল, কালকে দিনের মধ্যে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। এমন সময় রিমির কাছে থাকা 5,000 টাকা মাটিতে পড়ে গেল। ঠিক এমন সময় বাড়িতে ঢুকলো ফাহিমার বাবা। বাবা আসার উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি ফাহিমার বয়ফ্রেন্ড পালিয়ে গেল। রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। বাবা বলল, কি হয়েছে এখানে? এই কথা বলে নিচে তাকাতেই দেখলো কতগুলো টাকা। টাকাগুলো হাতে নিয়ে বলল, এগুলো কার টাকা? ফাহিমা কাছে এসে বলল, আমার টাকা। এমন সময় রিমির মনে পড়ে গেল মা কাজে আসার সময় 5,000 টাকা দিয়েছিল 2 মাসের বাকি কিস্তির টাকা দেওয়ার জন্য। রিমি বলল, সাহেব আমার টাকা। ফাহিমা বলল, এত টাকা একসাথে কোনোদিন দেখেছিস? আব্বা বলল, তাহলে আমি একটা ফয়সালা দেই। আব্বা রিমির থেকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা? রিমি বলল, 5,000 টাকা। এবার ফাহিমা থেকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা? ফাহিমা মনে মনে ভাবলো, এই টাকাটা তো রিমির নিশ্চয়ই, রিমি সত্য কথা বলছে। এবার ফাহিমা বলল, এখানে 5,000 টাকা। আব্বা ফাহিমাকে ওই টাকাটা দিয়ে দিল আর রিমিকে বলল, আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই গরিব মানুষ বলে, কিন্তু তুই যে চোর তা জানতাম না, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। রিমি হাতে পায়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিছুতেই রিমির কথা শুনলো না। রিমি কেঁদে কেঁদে ওই বাড়ি থেকে বের হয়ে গেল। রিমি সোজা রান্নাঘরে ফাহিমার মাকে বলল, চাচি আমি চলে যাচ্ছি। ফাহিমার মা বুবলি বলল, কেন, কি হয়েছে? আপনার মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। তোকে থাপ্পড় মেরেছে কি জন্য? রিমি কেঁদে কেঁদে বলল, আপামনি বাইরে একটা আলগা লোক এনে রুমের মধ্যে কিসব ডলাডলি করছিল, আমার চোখে পড়লে আমি বলি এইসবে ঘরের ভাগ্যলক্ষ্মী কমে যাবে। বুবলি মনে মনে ভাবলো, রিমি তো মিথ্যে কথা বলে না, গ্রামে সহজ সরল মেয়ে। তারপর রিমি বলল, আমার মায়ের দেওয়া 5,000 টাকা আমাকে যখন থাপ্পড় মারলো ও সময় পড়ে গেল। আপামনি বলতেছে ওই টাকা নাকি তার। সাহেব এসে টাকাটা আপামনিকে দিয়ে ফেললো। আমি এখন মায়ের কিস্তি কি করে দেব? আমার ভীষণ কান্না পাচ্ছে। বুবলি বলল, তুই কাঁদিস না, আমি দেখছি। এই বলে সামনে চলে গেল। এদিকে মহসিন সাহেব রুমে ঢুকে কাপড় চেঞ্জ করছিল। বুবলি ওখানে এসে বলল, তোমার কি হয়েছে? তোমরা বাপ মেয়ে দুজনে মিলে কাজের মেয়ে রিমিকে তাড়িয়ে দিচ্ছ কেন? মেয়েটির কি অপরাধ ছিল? মহসিন সাহেব বলল, আমার মেয়ের কাছ থেকে 5,000 টাকা চুরি করেছে, তা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। রিমির কাছ থেকে টাকাগুলো বের হয়েছে, ওই টাকা আমি ফাহিমাকে দিয়ে দিয়েছি। বুবলি বলল, গত 2 দিন আগেও যে মেয়েটি 1,000 টাকার জন্য তোমার পেছনে ঘুরঘুর করেছে, আজকে তার কাছে 5,000 টাকা কোত্থেকে আসলো শুনি? একবার চিন্তা করে দেখেছো? গরিব মেয়েটার উপরে শুধু শুধু জুলুম করেছো। বউর এই কথা শুনে মহসিন সাহেব বলল, তুমি ঠিকই বলেছো, এটাও তো চিন্তা করে দেখতে হয়। আসো আসো আমার সাথে, বলে ফাহিমার রুমের দিকে গেল। ওদিকে বয়ফ্রেন্ড সজীব বেলকনিতে থেকে দৌড়ে এসে পাশে আবার শুয়ে রইল। ফাহিমা বলল, তুমি এখনই বের হয়ে যাও। সজীব বলল, কিভাবে বের হব? সামনে তো তোমার মা বাবা বসে আছে। ফাহিমা বলল, প্লিজ তুমি এক্ষুনি চলে যাও, আমার বাবা যদি জানতে পারে আমাকে শেষ করে ফেলবে। সজীব বলল, আমার এখন যাওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত সবাই ঘুমিয়ে না পড়ে। এদিকে দরজার কাছে এসে ফাহিমার বাবা মহসিন সাহেব কান লাগিয়ে দিলেন। ওপাশ থেকে শব্দ আসছে, ফিসফিস করে ফাহিমা যেন কার সাথে কথা বলছে। এবার বুবলি দরজার পাশে কান লাগিয়ে দিল আর স্বামীকে বলল, ঠিকই তো, ভেতরে ফাহিমা তো মনে হয় কার সাথে কথা বলছে। এবার মা ডাক দিল, ফাহিমা দরজা খোল। ফাহিমা মায়ের ডাক শুনে তাড়াহুড়ো করে সজীবকে কোথায় লুকাবে খুঁজে পাচ্ছে না। কতক্ষণ খাটের নিচে, পর্দার আড়ালে, আলনার ভেতরে, লুকোনোর কোনো জায়গা পেল না। শেষমেশ সজীব ব্যালকনির দিকে দৌড়ে গেল। এবার দরজার পাশে গিয়ে খুলে দিল। মাও দুজন রুমে ঢুকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো। দেখলো কোথাও কোনো লোকজন নেই। তার মা বাবা ভাবলো শুধু শুধু মেয়েটাকে সন্দেহ করেছে। এবার আব্বা বলল, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ওয়াশরুমটা দেখে আসি। দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো কোথাও কেউ নেই। ফাহিমাকে জিজ্ঞেস করলো, তুই কি কারোর সাথে কথা বলছিলি? ফাহিমা তখনই বুদ্ধি করে বলল, হ্যাঁ আমি মোবাইলে কথা বলছিলাম। ফাহিমা মনে মনে ভাবলো, সজীব গেল কোথায়? এবার একটা বুদ্ধি করে বলল, আম্মা বিকেলে আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব, রিমির 5,000 টাকা রিমিকে দিয়ে দিস। ফাহিমা রাগান্বিত হয়ে গেল, কিসের রিমির টাকা? ওই টাকা তো আমার। মহসিন সাহেব বলল, আমার মেয়ে মিথ্যে কথা বলতে পারে না। ফাহিমার মনে মনে হাসি পাচ্ছিল আর ভাবছিল আজকে 5,000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। ফাহিমা বলল, তোমরা যাও তো, আমি একটু ফ্রেশ হব। মা বাবা দুজন চলে গেল। রান্নাঘরে এসে রিমি মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। বুবলি বলল,
তুই আমার থেকে 5,000 টাকা নে। আমি বুঝতে পেরেছি ওই 5,000 টাকা তোর। বুবলির কাছ থেকে 5,000 টাকা রিমিকে দিল। রিমি ওই টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে ফাহিমা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো। হঠাৎ চোখে পড়লো উপরের দিকে তার বয়ফ্রেন্ড চামচের উপর বসে আছে এবং ফাহিমা বলল, নামও বলছি। আব্বা আম্মা চলে গেছে। সজীব ওখান থেকে নেমে আসলো। ফাহিমা বলল, তোমার মাথায় বুদ্ধি আছে, আমি তো মনে করেছিলাম ধরা খেয়ে যাব। সজীব বলল, আজকে আমি যাব না, এখানে থাকবো। এখানে থাকবা? কত শখ। আমি বিকেলবেলা কলেজের মাঠের পাশে তোমার জন্য ওয়েট করব, তুমি ওখানে দেখা করতে আসবে আমার সাথে। সজীব বলল, ওকে। আর একটু জড়িয়ে ধরতে চাইলো। ফাহিমা জোর করে সজীবকে ঘর থেকে বের করে দিল। বিকেলবেলা দেখা হবে এই কথা বলে দরজা বন্ধ করে দিল। এবার বিকেলবেলা এক জায়গায় মানুষ জড়ো হয়ে গেল। রিমি ওপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ফাহিমাকে দেখে দাঁড়িয়ে গেল। জিজ্ঞেস করলো, কি হলো? ফাহিমার শ্বাসকষ্টের ইনহেলারটা আনেনি। জীবন যায় যায় অবস্থা। ঠিক ওই সময় আব্বার জন্য ইনহেলার নিয়ে যাচ্ছিল। দ্রুত বের করে ফাহিমাকে দিল। 2-3 বার ব্যবহার করার পর একটু স্বাভাবিক হলো। ফাহিমা বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা ফাহিমার বান্ধবী বলল, ধন্যবাদ দিতে হলে রিমিকে দে। রিমি এই ওষুধটা সময় মতো না দিলে আজকে কি হয়ে যেত আল্লাহই জানে। এবার ফাহিমা রিমিকে জড়িয়ে ধরে বলল, বোন তুই আমাকে মাফ করে দিস। আজকে থেকে তুই আমার ছোট বোন হয়ে থাকবি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে কখন কাকে কাজে লাগে কেউ বলতে পারে না।